গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি যুবক ভাড়া, যে কিনা বলে। আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করুন, পরে সময় আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আলোচনা শুরু হয়ে গেছে, কারোর থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কও না কেন রে বা, জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with Quran, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতের মাধ্যমে ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রথমত আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার এখানে যদিও বা কোনো দোষ নেই, তবুও ক্ষমা চাচ্ছি এই জন্য, কারণ আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। এখানে এই যে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা আছে, এটা একটু লম্বা। আমি বলি, আমাকে লেট মি ফিনিশ, আমি শেষ করি, তাহলে বুঝবেন। তো এটার জন্য সামনের কিছু ভাই আমাকে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন না, এবং আমিও আপনাদেরকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। তবে দেখুন, এই যে এখানে 30-40টা ক্যামেরা এসেছে, মিডিয়ার ভাইরা এসেছে, এর মাঝে 2-3 জনের ক্যামেরা আমি চিনি, যারা আমার অধীনে থাকে বা তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি। বাদ বাকি আমি কাউকে আহামরি চিনি না। কলিজার ভাইরা নিজের খরচে, নিজের দায়িত্বে, নিজের পকেটে টাকা খরচ করে রেকর্ড করতে এসেছে। এখানে কোনো ডান্সের ভিডিও রেকর্ড করতে আসে নাই, তাফসীর মাহফিল রেকর্ড করতে এসেছে। ঠিক আছে কিনা বলার কথাটা আমার? তো এটা আপনাদের গৌরবের জায়গা যে কালকে এই মাহফিলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি আমার জায়গা থেকে যা করা যায়, অর্থাৎ দেখেন, সমস্ত মাইক্রোফোন উপরে ছিল, আপনারা সবাই রাজ সাক্ষী, আমি সবগুলো নামাই দিয়েছি। 30-40টা এক্সট্রা মাইক্রোফোন আছে, বয়া আছে, মাইক্রোফোন আছে। এর চেয়ে বেশি আমার দ্বারা করা সম্ভব নয়। আমি সবার হাতে হাত রেখে আবদার রাখবো, মেহেরবানি করে যতটুকু ওয়াজ হয় অ্যাডজাস্ট করে শুনে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর একটা কথা বলে ফেলি, যেটা আমি মিডিয়ার সামনে আজকে প্রথম বলছি তা নয়, মিডিয়ার প্রত্যেকটা ভাই আমার এই কথার রাজ সাক্ষী। আমি বলেছি আমার মাহফিলে যে রাজশাহীতে যদি আমি ভদ্র জেলার লিস্ট করি, ভদ্র, খুবই ভদ্র,
কথা বলে কম, কাজ করে বেশি, আদব আখলাক ভালো, চরিত্র ভালো এবং ভদ্র। এক কথায় আমি বলেছি আমার মাহফিলে, রাজশাহীর মধ্যে ভদ্র জেলার মধ্যে নওগাঁর নাম 1 নম্বরে থাকবে যুবক ভাইয়ের। নওগাঁ 1 নম্বর ভদ্রতার খাতিরে, এটা আমি আগেও বলেছি। তো আপনারা যেহেতু ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রাখবেন, আওয়াজ করা যাবে না। ওরা কিছুক্ষণের মাঝে ক্যামেরা লাগিয়ে বসে যাবে যে যার জায়গাতে, সেই পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? না, এটা নওগাঁর সাউন্ড হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মিয়া, নওগাঁর সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ দিবেন বীর বাহাদুরের মতো, আওয়াজ যেন আস্তে না হয়ে যায়। আমাদের আজকের এই প্রোগ্রাম নওগাঁ মহাদেবপুর সুলতানপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমাদের মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি, প্রধান যিনি, উনি আমাকে বললেন যে হুজুর, আমরা মাহফিল গততে ভালো করে করতে পারি নাই, প্রশাসনের অনুমতির জন্য, রাজনৈতিক প্রবলেমের জন্য আমরা তাফসীর মাহফিল ভালো করে করতে পারি নাই। তো আমি আজকে একটা কথাই বলবো, যারা আগে মাহফিলে বাধা দিতেন, যদি আপনাদের বুকের পাটা থাকে, আজকে মাহফিলে বাধা দিয়ে দেখেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না, ওই দিন শেষ। এখন তাফসীর মাহফিল আমরা করব, আমাদের ইচ্ছা মতো আমরা করব। পুলিশ আসবে বাধা দেওয়ার জন্য নয়, পুলিশ আসবে নিরাপত্তার জন্য। নওগাঁর ভাইরা ঠিক কিনা বলে? আর কোনো ভয় নাই। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মোহাম্মদ নূর নবী সর্দার, সমাজসেবক সুলতানপুর। আমাদের নূর নবী সর্দার সাহেব কোথায় আছেন? আপনি আমার পাশে আছেন, মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। না, এত আসতে না, প্লিজ জোরে বলেন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার নান্নু সাহেব। উনি কি এসেছেন? চলে গেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে অনেকে কথা বলেছেন, আমি সবার জন্য দোয়া করে দেই। যারাই কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমার প্রিয় নওগাঁ মহাদেবপুরের ভাইরা, আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, এত বেশি অসুস্থ যে কথা বলা যাবে না। এই যে ডানে বাবুরা, এই ছেলেরা, ডানের ভাইরা, কথা বলো না তোমরা, তোমাদের কথা আমার কানে আসছে। ফিস ফিসও করা যাবে না। তাফসীর মাহফিলের আদব বজায় রেখে আমরা বসে বসে ওয়াজ শুনবো। এত অসুস্থ ছিলাম গতকালকে যে নামাজ পড়েছি বসে বসে, দাঁড়িয়ে যে পড়বো সে শক্তিটা আমার গায়ে ছিল না। সেই শরীর নিয়ে আপনাদের মাহফিলে আজকে অ্যাটেন্ড করেছি। আমি আপনাদের হক নষ্ট করতে আসি নাই, আমি আপনাদের হকটা আদায় করবার জন্যই এই মাহফিলে এসেছি। আমি একটা কথা সবাইকে অ্যাড্রেস করে বলবো, আব্বাজান, মুরব্বী এবং যুবক ভাই, আমার মা এবং বোন, তাফসীর মাহফিল গভীর রাত পর্যন্ত হওয়াটা জরুরি নয়, বরং আমাদের জন্য জরুরি হচ্ছে মাহফিলটা রাইট টাইমে শেষ করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? হ্যাঁ, এটা আমাদের মাহফিলের মূল সফলতার জায়গা হবে। অতএব কেউ যেন ভুলেও না ভাবেন যে আজকে মনে হয় গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, না, এই কষ্ট আমি কাউকে দিব না। রাইট টাইমে ওয়াজ শেষ হবে, তবে মাথায় ওয়াদা নিয়ে রাখতে হবে যে আজকে ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। না, এটাও হয় না, আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার সাউন্ড হয়েছে। বলেন তো, ইংরেজি মাস চলছে ফেব্রুয়ারি,
বাট আরবি এই মাসটার নাম কি? শাবান। এই যে দেখেছেন যুবকরা ইংরেজি মাসের নাম জানে, বাট আরবি মাসের নাম তারা জানে না। আর একবার জিজ্ঞেস করছি, ইংরেজি মাসের নাম হচ্ছে ফেব্রুয়ারি, বাট আরবি মাসের নাম কি? শাবান। বলেন তো নেক্সট যে আরবি মাস আমাদের সামনে আসতে চলেছে সেই মাসটার নাম কি? মাশাআল্লাহ, এই যে একজন তাগড়া যুবক পাওয়া গেছে। তোমরা কেমন যেন মরা মরা ফিল পাচ্ছি না আজকে। আমার এত মরা মাহফিল আমি জীবনও দেখি না। কলিজা তোমরা আমার যুবক ভাইরা, তোমরা আমার ভালোবাসার জায়গা। তোমরা কথা বলবা বেড়ার বাচ্চা নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে তোমাদের সময়কে। তোমরা কি ভয় টয় পাও নাকি? কিসের ভয় নিয়ে? মুসলমান তো একমাত্র আল্লাহকে বাদ দিয়েছে কিনা আর কাউকে ভয় পায় না তারা। আওয়াজ যেন আসতে না হয়। কালকে এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সবাই দেখবে নওগাঁর মহাদেবপুরের মাহফিল, সুলতানপুরের মাহফিল। মিয়া কথা বলবেন বীর বাহাদুরের মতো, কাপুরুষের মতো নয়, ঠিক কিনা বলেন? দেখা যাক এবার কেমন আওয়াজ আসে। শাবান চলছে, সামনে যে মাস আসছে সে মাসটার নাম কি? রমাদান। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে, আল্লাহ তার পেছনের এক বছরের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সে রমাজান সামনে আসছে। আজ আমি অধম আবরারুল হক আসিফ, যাকে আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন, আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় রমাদানে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিছু কথা বলবো, এবং তারপরে একটা নির্দিষ্ট বিষয় থেকে তাফসীর পেশ করব, এবং আমাকে সেই সময়টা দেওয়ার জন্য ভূমিকার কথাগুলো এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে আমার প্রিয় নওগাঁর ভাইরা। আর একবার জিজ্ঞেস করি যাতে করে কথাটা কলিজায় বসে যায়। সামনের মাসটার নাম কি? আবার বলেন, নাম কি? রমাদান। আমরা আজকে আলোচনা শুনবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব, যেহেতু মাত্র কয়েকদিন বাকি আছে। কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারবো, সে আমলগুলো আজকে আমরা জানবো। তবে এই ভূমিকার ওয়াজের মাঝে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার এক পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব। এক, রমজানের পূর্ব থেকে সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নওগাঁর সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah Ta'ala বলছেন, Oh my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো,
পাপ করে থাকো, জিনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, দুই হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে দুইটা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইয়েরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই, বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন। বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পরের সবাই আমিন। তাহলে এক নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক, সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পরের সবাই আস্তাগফিরুল্লাহ। না না, আওয়াজটা পাই নাই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এক নম্বর আমল শেষ। দুই নম্বর, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন। নওগাঁর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন, একটা কাগজ নেবেন আর একটা কি নেবেন? এই কথা বলতে হবে। কাগজ আর কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই এই কারণে আমার এই এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। দুই নাম্বার শেষ। তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন, একটা রুটিন করবেন। আচ্ছা নওগাঁর ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি। এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না, এটা আপনার জীবনের সেরা ওয়াচ। কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন?
ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন, প্রত্যেকটা আমল টাইম স্কেজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমাজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমাজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 99% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন রমাজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা, হে আমার উম্মতেরা শোনো, হায় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতা'তা, যদি সম্ভব হয়, আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই, সবচেয়ে বড় আমল। কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারোর জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমাজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই সবাই ডান হাত তুলবেন। রেজ ইউর রাইট হ্যান্ড। ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন, বুকে রাখেন। আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই জবান খুলে, আগে একটা কাশি দেন, মাশাআল্লাহ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ, আরেকবার আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই, মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম, আরেকবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারোর জন্য কোন হিংসা বিদ্বেষ কখনো পোষণ করব না, রাখবো না। বলেন এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই 4টা আমল করার তৌফিক দান করে। পরের সবাই জবান খুলে আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে কার কার? বউ আছে, বউ আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের বউ আছে তাই তারা কথা বলছে না। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা আনলাকি, হতভাগা, জীবনে কিছু নাই, সিঙ্গেল, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না।
অনেক সিঙ্গেলরা আজকের মাহফিলে এসেছে, আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা তোমরা আমিন বলো নাই তারা কেউ বউ পাবা না। বলেন সবাই জবান খুলে আমিন। হাত নামান। এবার তিনটা তাকবীর আমরা সবাই মিলে দিব। তাকবীর শেষ, মূল বিষয় আমরা ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। তো সিঙ্গেলদেরকে চুপ থাকতে হবে এই চ্যাপ্টারে এই মুহূর্তে এসে। বিবাহিত ভাইরা যারা এসেছেন সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ, বিবাহিতরা মেক নয়েজ, তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। বেশি একটা আওয়াজ হয় নাই গো, তবুও মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা, আমি আপনাদের বিবাহিত ভাইদেরকে নাম্বার দিলাম 65, 65। যা, এর চেয়ে বেশি দিতে পারবো না, 65। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় আমার পক্ষ থেকে। সিঙ্গেল ভাইরা কাশি দাও। মুরব্বী আব্বাজান আমার ডান পাশে আসলে আপনারাও নাম্বার দিবেন, আমি কিছু বলবো না। দেখা যাক কারা জিতবে। It's time for the single people. বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ। সোনামণি, এই যে সোনামণি, ওই যে পাশে ধরেন 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 ধরেন, এই যে এইদিকে তাকাও, এই যে বসো বসো বসো। নতুন নতুন বোঝে না, যাওয়া যাবে না, আসা যায় যাওয়া যায় না। যা 1 নাম্বার 2 নাম্বার পরে হবে, বসে থাকো, দোয়া করে বাসায় ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? সিঙ্গেল ভাইরা দেখি তোমরা কত জোরে তাকবীর দিতে পারো। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে, আই এম সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% নাম্বার পেয়ে পাস করেছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে নেক হায়াত দান করুন। পরে সবাই আমিন। আর আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলটা খুবই খুবই ডিফারেন্ট, এক্সেপশনাল। এত মুরব্বী আমার মাহফিলে খুবই কম থাকে, তো মুরব্বীদের পায়ে আমার হাত, মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। আপনার সন্তানের চরিত্র রক্ষা হবে একমাত্র বিয়ের দ্বারা, বউ দ্বারা। যুবক ভাই আছে কিনা বলো? আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বাজান একটু বোঝেন, সময় থাকতে বিয়ে দেন, ধরা খাইলে কোনো লাভ হবে না। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন। পরে সবাই আমি। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব একটা, এমন যে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলা আমি আসিফুল স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই কাশি দেন একটা। মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আমি ডান হাত তুলে তাকবীর দিব, আপনার 2টা হাত ঝাঁকিয়ে বাঘের মতো আমার সঙ্গে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, এটাই তো নওগাঁর সাউন্ড। এবার মনে হচ্ছে সাউন্ড শুনে বোঝা যাচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাঠে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পরে সবাই আমিন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন, কারা কারা একটু হাত তোলে? সরাসরি প্রথম দেখলেন? এই সর্বনাশ। মাশাআল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে। পড়ে সবাই আমিন। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী is a brand and the people of Rajshahi, they are very smart. মনে আছে আপনাদের সবার? তো রাজশাহীর মধ্যে নওগাঁ পড়ে, চাপাই পড়ে, নাটোর পড়ে, অনেক জেলায় পড়ে। তবে আমার বিশ্বাস
নওগাঁ আর চাপায়ে যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য কোন বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি যুবক ভাড়া, যে কিনা বলে। আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করুন, পরে সবাই আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আলোচনা শুরু হয়ে গেছে, কারো থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কও না কেন রে বা, জোরে বলতে হবে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with Quran, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মউতের মাধ্যমে